কয়েকদিন ধরেই দেশে চলছে তীব্র দাবদাহ। গরমের সঙ্গে বাড়ছে নানান রোগের ঝুঁকি, তাই সুস্থ থাকতে দরকার বাড়তি সতর্কতার। মানবদেহের অন্যতম সংবেদনশীল অঙ্গ চোখ। এই আবহাওয়ায় শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখের ক্ষেত্রেও প্রয়োজন আলাদা যত্ন, কারণ এ মৌসুমে রোদে তাপে চক্ষুজনিত নানা রোগের প্রবণতা সৃষ্টি হয়। বেশিরভাগ ক্ষেত্রে গরমকালে চোখের অ্যালার্জি ও চোখ ওঠা রোগে অনেকেই আক্রান্ত হন। সাধারণত শিশু কিশোরদের মধ্যে অ্যালার্জির সমস্যা বেশি লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে বাতাসে নানা রকম ধুলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, পরাগ রেণু ভেসে বেড়ায়। মূলত এ কারণেই অ্যালার্জির প্রকোপ বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, এ রোগে আক্রান্ত হলে চোখে পানি আসা, চুলকানি, লাল হয়ে চোখের পাতা ফুলে যাওয়া, সুতার মতো পিচুটি আসা এবং অনেক ক্ষেত্রে চোখের দৃষ্টি ঝাপসাও হতে পারে। এ মৌসুমে বাতাসে জলীয় বাষ্প কমলে চোখের শুষ্কতা দেখা যায়। তাছাড়া কড়া রোদের কারণে চোখের লেন্স ঘোলা বা ছানি পড়ার মতো আশঙ্কাও তৈরি হয়। অন্যদিকে চোখের স্নায়ুস্তরেও সমস্যা হতে পারে। এসব সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত তাপ প্রবাহের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ। তবে বাইরে বের হলে সুরক্ষার জন্য সানগ্লাস ও মুখে মাস্ক ব্যবহারের জুড়ি নেই। এ সময় সকাল ও সন্ধ্যার বাতাসে অ্যালার্জেনের মাত্রা বৃদ্ধি পায়, যা চোখের জন্য ক্ষতিকারক। আবার এ সময় বিভিন্ন মৌসুমি ফল গাছের নিচে যাওয়া, পুকুরে বা খালের পানিতে গোসল করা থেকে বিরত থাকা উত্তম বলে জানান বিশেষজ্ঞরা। যদি চোখে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সরাসরি হাত না লাগিয়ে প্রাথমিকভাবে পরিষ্কার কাপড়ে কয়েক টুকরা বরফ জড়িয়ে 5 মিনিট ধরে রাখা শ্রেয়। এতে চুলকানি ও লালচে ভাবও কাটে। তবে সমস্যা গুরুতর হলে সময় নষ্ট না করে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক। নসিন নাওয়ার, চ্যানেল 24।